মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। প্রভু আমাকে ক্ষমা করে দিন। হে শেষনাগ, আমাকে ক্ষমা করে দিন। আমি অনেক বড় ভুল করেছি। আমি ওই কংসের কথায় ভুল করেছিলাম। এখন আপনি নিজের ইচ্ছা মতো আমাকে শাস্তি দিতে পারেন প্রভু। মন্দার পর্বত, তোমার সব পাপ ধুয়ে গেছে, কারণ স্বয়ং শেষ অবতার তোমাকে ধারণ করেছেন। বলো মন্দার, তুমি কি বর চাও? প্রভু, আমি আপনার শরণাগত হতে চাই। ঠিক আছে মন্দার, আমি তোমাকে আশীর্বাদ করছি যে যেখানে তুমি স্থাপিত হবে সেখানে আমি সর্বদা বিরাজ করব। তোমার মধ্যে থেকে এক নদী সৃষ্টি হবে যার নাম হবে পাপহারিণী সরোবর। তারই তীরে আমার ভক্তরা আমার পুজো করবে, আর প্রত্যেক মকর সংক্রান্তিতে তারা তোমারও পুজো করবে। আপনি ধন্য প্রভু, আপনি ধন্য। প্রভু, যেভাবে আপনি মন্দার পর্বতকে উদ্ধার করলেন ঠিক সেভাবেই আমাকেও উদ্ধার করুন প্রভু। না দাদা, অনেক হয়েছে, আমি আর শুনতে চাই না এইসব কথা। আমি চললাম। না প্রভু, আপনি আমাকে এভাবে ছেড়ে যেতে পারেন না প্রভু। আরে প্রভু, প্রভু কানাই, আমি তোকে দাঁড়াতে বলছি কিন্তু। কানাই, কানাই দাঁড়া, না হলে কিন্তু। কানাই দাঁড়া, দাঁড়া। কানাই, তুই বলরামের হাত থেকে পালাতে পারবি না। দেখ কানাই, আমি কিন্তু দাঁড়াতে বলছি। শোনো কানাই, কানাই দাঁড়া। গিরিধর, দেখেছো কি অদ্ভুত দৃশ্য? প্রতিদিন বলরাম কানাইয়ের পিছনে মুগুর নিয়ে দৌড়ায়, কিন্তু আজ পাখা নিয়ে দৌড়াচ্ছে কেন? ঠিক বলেছো মিত্র, এটা তো বলরামকেই জিজ্ঞেস করতে হবে। আরে বলরাম, আজ মুগুরের পরিবর্তে পাখা নিয়ে দৌড়াচ্ছ কেন? আরে কিছু না দামোদর কাকা, তুমি বুঝবে না। আমরা নাকি বুঝবো না? চলো। কানাই, কানাই, আমি কিন্তু তোকে দাঁড়াতে বলছি। এটাই সঠিক সময় দাদার হাত থেকে রেহাই পাওয়ার। একে, আমার প্রভু কোথায় চলে গেলেন? এতক্ষণে রেহাই পেলাম দাদার থেকে। যখন থেকে জানতে পেরেছে যে দাদা শেষ অবতার, তখন থেকে আমাকে শুধু প্রভু প্রভু বলছে। সে শুধু আমার দাদা, আর আমি তার কানাই, আর কিছু না। প্রভু, কত দৌড় করালেন আপনি আপনার দাদাকে, আপনার ভক্তকে, কিন্তু এখন আর আমি আপনাকে কোথাও যেতে দেব না। এবার আমি আপনার সেবা করবই করব। আসুন প্রভু, নিজের স্থান গ্রহণ করুন প্রভু। দাদা, আমার খুব খিদে পেয়েছে। যদি কিছু ভোজনের ব্যবস্থা হতো খুবই আনন্দ পেতাম। হ্যাঁ প্রভু, আমি তো ভুলেই গেছিলাম। প্রভু, আমি এক্ষুনি আপনার জন্য ভোগের ব্যবস্থা করছি। কিন্তু প্রভু, কোথাও যাবেন না যেন, না হলে আমি এই কথাটা সবাইকে বলে দেব যে আমি কে আর আপনি আসলে কে। না না দাদা, আমি কোথাও যাব না, এখানেই থাকবো।
ঠিক আছে প্রভু, আমি এই যাব আর এই চলে আসব। প্রভু, ভোগ গ্রহণ করুন। দাদা, এই কি ধরনের খাবার? তুমি তো জানো তাই না যে আমি এগুলো খাই না। আমি জীবনে এমন খাবার কখনো খাইনি। প্রভু, এই সব কিছু তো আপনারই ভোজন। দাদা, আমি তো শুধু মাখন খাই, আর কিচ্ছু খাই না। তুমিও তো শুধু লাড্ডু খাও। তাহলে তুমি এসব কি এনেছো? দাদা, এখানে তো অনেক খাবার। আমি এত খাবার একা কি করে খাবো? আমি তো তোমার ছোট্ট কানাই। ঠিকই তো বলছে গোয়ালা। দাদা, গোয়ালা ঠিক বলছে। তুমি গোয়ালাকে কি রকম ভোগ দিয়েছো? ও এসব কি করে খাবে? না কুচু গোপিনী আবার কোত্থেকে এলো? এবার কি বিপদ হবে কে জানে। কানাই, খাবো তো দাদা। গোয়ালা, কানাই, দাদা, গোপিনী, তোমরা দুজনেই ঠিক করো যে আমি এই খাবার খাবো না খাবো না। দাদা, গোয়ালা এই খাবার খাবে না। কানাই তো শুধু নিজের দাদার কথাই শুনবে। খাবার তো ঈশ্বরের আশীর্বাদ। আমি না কি করে বলতে পারি? ঠিক আছে, খাও তুমি। আমি যাচ্ছি, আর তোমার সঙ্গে কখনো কথা বলবো না। কখনো কথা বলবো না, কখনো কথা বলবো না, কখনো কথা বলবো না। আরে গোপিনী, গোপিনী, আমার কথা শোনো গোপিনী। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।